আচ্ছা, একদম শুরু থেকে গর্ত কতটুকু খুঁড়েছিলেন গর্ত আপনি? আমি আপনার 1.5 ফিট মতন গর্ত করছি, খুঁড়ে হালকা কিছু সার দিয়ে নিয়ে আবার মাটি দিয়ে দিয়েছি। আচ্ছা, রোপণের সময় কোন কোন বিষয়টা খেয়াল রাখা বেশি প্রয়োজন আপনি মনে এটা করছেন? রোপণের সময় খালি খেয়াল করতে হবে যেন ওই জায়গাটায় যেন পানি বাঁধে না, ডাঙা জমি হতে হবে। পানি বাঁধলে পরে ওই গাছটা মরে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর চারা যখন ছোট থাকবে ওই টাইমে সার গাছের গোড়ায় দেওয়া যাবে না, গাছ ছাড়া আপাতত 1.5 ফিট দূরে দিতে হবে সারটা। এটা হচ্ছে আপনার ওই মাকড় নাশক, মাকড়টা আবার ঠেকাতে যেহেতু হবে। বীজের বিষয় আর বললেন, বিশের এই এটা বিষয়টা মিলিয়ে একটু বলেন। যখন ফুল যখন মুকুলে রূপান্তরিত হবে, ফুলে একবার হচ্ছে আপনার ওটা আমরা জিব্রাইলিক অ্যাসিড বলি, ওটা চায়নাতে আমরা ওটা নিয়ে আনি। ওই ওষুধটা আমরা হচ্ছে প্রথম ডোজ দিতে হবে ফুলে। আচ্ছা তারপরে যখন ফলে আমার ফুল যখন ফুটবে, ফুল ফোটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, তখন আরেক ডোজ দিতে হবে। আচ্ছা তার 2 দিনের মাথায় যে ফের আরেক ডোজ দিতে হবে, দিলে পরে আপনার এই সিডলেস হয়ে আচ্ছা যাবে এটা, এটা আর বেশি থাকবে না। এখন এই পর্যায়ে একটু দেখাশোনা করবেন কিভাবে, যেহেতু এখন ধীরে ধীরে এটি তো আস্তে আস্তে পাকার হচ্ছে, বাজারজাত করবেন, হ্যাঁ এই হ্যাঁ, সময়টা কিভাবে দেখাশোনা করা প্রয়োজন এখন তেমন, আমি একটু এখন দর্শকদেরকে খালি দেখাই। আছে আপনার এর কাজ আছে পাতা যাতে আমার এই পাতায় যাতে ঝরে, এই যে জি যেমন থুকা গুলা উপরে আছে ওইগুলা জি। নিচে নামাই দিতে হবে। আচ্ছা। যেমন এই থুকাটা আমি নিচে নামাই দেবো, জি। বা একটা নতুন একটা ডুগা হয়েছে, ডুগাটার মাথা কেটে দেবো, কেটে দিলে পরে আমার ওই ডুগার শক্তিটা আমার ওই ফলে দেবে। আচ্ছা আর ডোগাটার মাথা যদি না কাটি তাহলে আমার এই ডোগাটাই আমার শক্তি, গাছের শক্তিটা ওই ডোগায় টেনে তুলে দেবে। আচ্ছা তাহলে আমার ফল পুষ্ট হবে না। আচ্ছা, এই বিষয়গুলো জি অবশ্যই জি। খেয়াল রাখা প্রয়োজন।